আমি হিরো আলমকে নিয়ে কিছু কথা বলি, কারণ হিরো আলমকে নিয়ে তো অনেকেই সমালোচনা করে। সেটা হচ্ছে হিরো আলম অনেক ছোট, তারপর হিরো আলম দেখতে অসুন্দর। যারা হিরো আলমকে নিয়ে এগুলো ভাবেন, এগুলো ছেড়ে দেন, যেটা অন্য কেউ না। আর হিরো আলমকে জাহেদ খান, মিশা সওদাগর যেভাবে ছোট করে কথা বলেছে, কারণ তারা দুজনই ছোট মনের মানুষ, সেজন্য হিরো আলমকে ছোট করে কথা বলেছে। তারা যদি বড় মনের মানুষ হতো তাহলে এভাবে কথা বলতো না। সো জাহেদ খান আপনার মুভি কি আজও কেউ দেখে না? আপনাকে কি কেউ ভালোভাবে চিনে না? হ্যাঁ, মিশা সওদাগর ওনাকে চিনে, উনি খলনায়ক হিসেবে সব মুভিতে কাজ করে, ওনাকে সবাই পছন্দ করত, কিন্তু ওনার মনটা যে এত ছোট সেটা কেউ জানতো না। আমি নিজে ওনার অ্যাক্টিং পছন্দ করি, ওনাকে খুব ভালো জানি, কিন্তু এখন দেখছি উনি নিজেও একটা ছোট মনের মানুষ। আচ্ছা, আমি সেটা বলবো যে হিরো আলম কি বাংলাদেশের কেউ না? অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক। সে মিডিয়া জগতেই কাজ করে। সে যখন মুভি করে, তার মুভি কি হলে রিলিজ হয় না? মানুষ কি দেখে না? দেখে। সে যখন মিউজিক ভিডিও করে, সেটা কি রিলিজ হয় না? সবাই সেটা দেখে। কিন্তু জাহেদ খানের মুভি আর জাহেদ খানকে কয়জনে চিনি? আমার লাইফে আমি কখনো জাহেদ খানের মুভি দেখি না, সো আমি পছন্দ করি না। মাঝে মধ্যে আমি হিরো আলমের গান দেখি, মিউজিক ভিডিওগুলো দেখি, ওর মুভি দেখি, আমার কাছে খুব ভালো লাগে। এবং সে লাইকে ভিডিও করে, টিকটকে ভিডিও করে, সেগুলো তো আমি লাইক দিই। কিন্তু জাহেদ খানের মুভি আজও আমি একটাও দেখি নাই যে সে কিভাবে মুভি করে। সো জাহেদ খান, আমি বলবো যে আপনি যেভাবে হিরো আলমকে ছোট করে কথা বলেছেন, যে হিরো আলমকে কে চিনে, আপনি হিরো আলমের সাথে দাঁড়িয়ে দেখেন তো আপনাকে কয়জনে লাইক দেয়, কয়জনে ভোট দেয়? দিবে না একজনে, হিরো আলমকেই দিবে। কারণ হিরো আলমের জায়গায় আছে। সেজন্য আমাদের বাংলাদেশের কিং খান, সুপারস্টার শাকিব খান, ওনাকে জিজ্ঞেস করে দেখেন তো উনি হিরো আলমকে চিনে কিনা। সেও বলবে যে হিরো আলমকে চিনে। আর আপনি 2 টাকার জাহেদ খান হয়ে বলেন যে হিরো আলমকে চিনেন না। আপনি সাধারণতভাবে এভাবে মুভি করে আপনি মনে করেন নিজে একজন সুপারস্টার। আপনি যদি শাকিব খানের জায়গায় হতেন তাহলে আপনি কি বলতেন? ও মাই গড, মানে ভাবতে অবাক লাগে। আপনার একটা মুভি যদি রিলিজ হয়, হলে গিয়ে যদি মানুষ মুভি দেখে, মানে আপনার একটা মুভি যদি হলে রিলিজ হয়, আপনার মুভিটার পাশাপাশি যদি হিরো আলমের মুভি রিলিজ হয়, যদি 500 মানুষে হিরো আলমের মুভি দেখে, তাহলে 100 মানুষে আপনার মুভি দেখবে। এটা মানে আমার চ্যালেঞ্জ। সো কি বলবো, আপনাদের মতো মানুষের কারণেই মানে মিডিয়া জগতের বদনাম হয়। আপনাদের মতো এরকম ছোট মনের মানুষের জন্য, এরকম ছোট মনটাকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে একটু বড় বানানোর চেষ্টা করেন মিস্টার জাহেদ খান আর মিশা সওদাগর। আপনি তো কয়েকবার হজ করছেন মক্কা শরীফ গিয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো সেক্ষেত্রে আপনার মনটা এত ছোট হয় কিভাবে? আপনি হিরো আলমকে নিয়ে এভাবে ছোট করে কথা বলেন। সে কি বাংলাদেশের কেউ না? সে ছোট হতে পারে, আপনাদের চেয়ে সে অনেক বড়। কিছুদিন আগে তো মানুষের এই যে মহামারী করোনা আসছে, সেজন্য হিরো আলম গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কই, আপনাদেরকে তো দেখি নাই। তাহলে কে বড়, আপনারা বড় নাকি হিরো আলম বড়? সেটা একবার হিরো আলমের কাছ থেকে শিক্ষা নেন আপনারা। যাই হোক, আপনাদের এই খেলা বন্ধ করেন। যার যার ভাবে নিজের কাজে মনোযোগ দেন, নিজের কাজ করেন, নিজেরা কিভাবে ভালোভাবে কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে লক্ষ্য রাখেন, মানুষের পিছনে না লেগে। কিছুদিন আগে দেখেছিলাম যে আমাদের কিং খানের পিছনে অনেক মানুষ লেগেছিল, এখনো লেগে আছে, কিন্তু কেউ কিছু করতে পারে না, পারবেও না। কারণ বাংলাদেশের একজনই সুপারস্টার, সে শাকিব খান। তার জায়গা কেউ নিতে পারবে না। যত চেষ্টাই করুক না কেন, 1000 চেষ্টা করলেও শাকিব খানের জায়গায় গিয়ে কেউ পৌঁছাতে পারবে না। সে সব জায়গাতেই আছে, কোথায় নাই সে
ইন্ডিয়া থেকে নিয়ে, ভারত থেকে নিয়ে, বাহিরের প্রতিটা কান্ট্রি থেকে নিয়ে, বাংলাদেশ থেকে নিয়ে সব জায়গায় উনি আছেন আর উনিই থাকবেন। সো এরকমভাবে মানুষের পিছনে না লেগে যার যার কাজে মনোযোগ দেন।